আসসালামু আলাইকুম। আমি সবুজ আহমেদ। আমি আজকে আপনাদেরকে যে কথাগুলো বলবো সেটা হলো কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং করবেন। ঠিক আছে? আমি মূলত আপনাদের শেখাচ্ছি হলো ওয়েব ডিজাইন। ঠিক আছে? এটা অনেক অনেক চাহিদা মার্কেট প্লেসে ওয়েব ডিজাইনের অনেক চাহিদা। কারণ আপনার আরও অন্যান্য কাজ আছে এরকম চাহিদা নেই বা ইয়ার ডিমান্ডও এরকম নেই। যেমন গ্রাফিক্স ডিজাইন আছে। ঠিক আছে? এরকম এরপরে আছে লোগো ডিজাইন, এরপরে মাইক্রোসফট এক্সেল, ডাটা এন্ট্রি এই সবগুলো কাজ আছে মার্কেট প্লেসে। বাট ওগুলোর চাইতে আপনার যে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপারের মান সবচাইতে বেশি। যদিও আছে আপনার সফটওয়্যার ডেভেলপারদের মান অনেক বেশি, এদের চেয়েও অনেক বেশি। তারপরেও যেটা দ্বিতীয় নাম্বারে পজিশন আছে সেটা হলো আপনার ওয়েব ডেভেলপার এবং ওয়েব ডিজাইনার। ঠিক আছে? এই দুটা ফ্রিল্যান্সিং করতে গেলে এই দুটায় যদি আপনারা ঠিকমতো কাজ করেন সেক্ষেত্রে আপনাদের অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। ঠিক আছে? অনেক চাহিদা আছে বর্তমানে আপনার ওয়েব ডিজাইনের অনেক চাহিদা এবং ডিমান্ডও অনেক ভালো ভালো ডিমান্ড। ঠিক আছে? আপনারা পাবেন যদি ওয়েব ডিজাইন কাজটা শেখেন। ঠিক আছে? এভাবে কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো মার্কেট প্লেসে যদি আপনারা গুগলে সার্চ করেন ওয়েব ডিজাইনের এবং ওয়েব ডেভেলপারের হলো সর্বোচ্চ ডিমান্ড তারা দিয়ে থাকে। যদিও সফটওয়্যার ডেভেলপারের পরপরই হচ্ছে ঠিক আছে ওয়েব ডিজাইনের কাজটা। ঠিক আছে? ওয়েব ডিজাইনের কাজটা আপনারা যদি শেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক লাভবান হতে পারবেন। মার্কেট প্লেসে যদি কাজ করেন সেক্ষেত্রে অনেক লাভবান হতে পারবেন। তো ওয়েব ডেভেলপার শিখতে গেলে কি কি করতে হবে আপনাকে সেটা হলো প্রথমে আপনাদেরকে HTML ঠিক আছে 5 এটা শিখতে হবে। আমি যেখানে একটু সার্চ করে রেখেছি। ঠিক আছে? যে এক নম্বরে আপনাদের যেটা শিখতে হবে সেটা হলো HTML5। ঠিক আছে? বর্তমানে যে 18 সালের লেটেস্ট ভার্সন HTML5 এটা বর্তমানে মার্কেটে চলছে। ঠিক আছে? আপনারা এটা শিখে ফেলবেন। এরপরেই যেটা আছে CSS3 এটা বর্তমানে লেটেস্ট ভার্সন। আমি যেগুলো লেটেস্ট ভার্সন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার চ্যানেলে যতগুলো দেখবেন সব HTML5 এবং CSS3 দিয়ে করা। ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা এগুলো শিখে নেবেন। HTML5 এবং CSS3 এগুলো যদি আপনারা শিখতে পারেন আপনার খুব উপকৃত হবেন, কারণ এটা হলো লেটেস্ট ভার্সন। ঠিক আছে? এর উপরে কোনো বর্তমানে কোনো ভার্সন নেই। এখন হলো 2018 সালের আগস্টের 3 তারিখ আজকে। ঠিক আছে? এর উপরে কোনো ভার্সন নেই। ঠিক আছে? বর্তমানে যদি যখন 19 সাল অথবা 20 সাল যখন হয়ে যাবে তখন হয়তো এটা চেঞ্জ হতেও পারে। ঠিক আছে? তবে সহজে চেঞ্জ হয় না, অনেক দিন পর পর চেঞ্জ হয় এটা। ঠিক আছে? ডেভেলপাররা যখন ডেভেলপ করতে পারে তখন এটা পাবলিশ করে। ঠিক আছে? তো বর্তমানে এটা লেটেস্ট ভার্সন। আপনারা এগুলো শিখবেন। HTML5 আমার চ্যানেল থেকেই দেখে শিখবেন, অথবা এটাই না আপনি অন্য চ্যানেলগুলো দেখবেন তারা কিভাবে শিখিয়েছে। ঠিক আছে? আমি কিভাবে শিখিয়েছি এগুলো আপনারা গড় করে দেখবেন কোনটা ভালো লাগে। যেটা ভালো লাগে সেটা দেখে আপনারা শিখবেন। ঠিক আছে? এরপরে আপনার যেটা আছে 3 নাম্বারে বুটস্ট্র্যাপটা ইউজ করতে হবে। বুটস্ট্র্যাপ হলো একটা ক্লাস এরা ডিক্লেয়ার করে রেখেছে। ঠিক আছে? বুটস্ট্র্যাপ হলো একটা সফটওয়্যারের মতো একটা নোটপ্যাডে ওরা তারা লিখে রেখেছে কিছু। সেইটা আমরা যদি এই CSS এর ভেতরে ইউজ করি। ঠিক আছে? আমরা যদি এই CSSটাকে দিয়ে যদি 2 ঘন্টা কাজ করি। ঠিক আছে? আর এই যে এইটা যদি লিঙ্ক আপ করে যদি কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আধা ঘন্টার ভেতরেই কিন্তু 30 মিনিটের ভেতরেই কিন্তু করে ফেলা সম্ভব। যার কারণে আমাদেরকে এই বুটস্ট্র্যাপটা সম্পর্কে ধারণা থাকতে হবে এবং বুটস্ট্র্যাপটা অলওয়েজ ইউজ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? CSS দিয়ে যে কাজটা আমরা 2 ঘন্টায় করব। ঠিক আছে? সেই কাজটাই আমরা যদি বুটস্ট্র্যাপ দিয়ে করতে চাই সেক্ষেত্রে আধা ঘন্টায় কিন্তু করে ফেলতে পারবো একই জিনিস। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এই বুটস্ট্র্যাপটা ইউজ করা বেটার। আর এখন লেটেস্ট ভার্সন চলছে 4.00। ঠিক আছে? 2018 সালের আগস্টের 3 তারিখ আজকে। এখন লেটেস্ট ভার্সন চলছে 4.00। এর পরবর্তীতে এইটা নর্মালি কিছুদিন পর পর আপডেট হয়। ঠিক আছে? যখন 19 সাল হবে 20 সাল হবে তখন অনেক আপডেট হয়ে যাবে। দেখবেন যে 7, 8, 9 এরকম চলে এসছে। এখন 4 চলছে। ঠিক আছে? আমি 4 আপনাদের দেখালাম। এটা বর্তমানে লেটেস্ট চলছে।
এরপরে আপনাদেরকে যেটা শিখতে হবে সেটা হলো জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে। আমি আপনাদের সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছি, কারণ এইগুলো যদি সিরিয়াল মেনটেন করে আপনারা যদি করেন, শেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্রুত শিখে যাবেন। বাট আপনি যদি দেখেন আজকে শিখছেন HTML, তারপরের দিন jQuery, তারপরের দিন PHP, তারপরের দিন CSS, এভাবে যদি আপনি শিখতে চান, ঠিক আছে, শিখতে কিন্তু পারবেন না। আর যদিও শিখতে পারেন সেক্ষেত্রে অনেক কষ্ট হবে, ঠিক আছে। যার কারণে আমি লিস্ট সাজিয়ে রেখেছি আপনারা কোনটার পরে কোনটা শিখবেন, ঠিক আছে। প্রথমে শিখবেন HTML, তারপর CSS, তারপর বুটস্ট্র্যাপ হলো এই CSS এর সাহায্যকারী, ঠিক আছে। CSS এর সাহায্যকারী হলো বুটস্ট্র্যাপ। আপনারা আমি তো বললাম আগে, যে কাজটা আপনারা 2 ঘন্টায় করবেন সেই কাজটা বুটস্ট্র্যাপ দিয়ে করলে আধা ঘন্টা 30 মিনিটের ভেতরে 35 মিনিটের ভেতরেই করে ফেলতে পারবেন। এরপরে 4 নাম্বার আছে হলো আমাদের জাভাস্ক্রিপ্টটা শিখতে হবে, কারণ জাভাস্ক্রিপ্ট দিয়ে হলো আমরা কি করব, বিভিন্ন ইফেক্ট আমরা কিন্তু ব্যবহার করব। এই জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা বিভিন্ন অ্যানিমেশন দিতে পারবো এই জাভাস্ক্রিপ্ট দিয়ে। CSS দিয়ে দেওয়া যায়, বাট অতটা না, জাভাস্ক্রিপ্টের মতো করে দেওয়া যায় না, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হলো jQuery, ঠিক আছে। jQuery হলো CSS যেমন বুটস্ট্র্যাপের সহকারী, তেমনি জাভাস্ক্রিপ্ট jQueryর বুটস্ট্র্যাপ সহকারী। জাভাস্ক্রিপ্ট হলো jQueryর, ঠিক আছে, সহকারী, ঠিক আছে। যার কারণে আমাদেরকে এটা শিখতে হবে, বাট না শিখলেও চলবে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের যদি এটা শিখি সেক্ষেত্রে আমাদের অনেক দ্রুত কাজ করতে পারবো, ঠিক আছে। যে দুইটা বুটস্ট্র্যাপ এবং jQuery, এই দুইটা যদি আমরা শিখি সেক্ষেত্রে আমরা অনেক দ্রুত কাজ করতে পারবো। বাট যদি না শিখি সেক্ষেত্রে কাজ করতে পারবো, বাট অনেক টাইম লাগবে। সেজন্য আমরা কি করব, এই দুটা জিনিস শিখে ফেলবো, এটা আর এইটা, ঠিক আছে। না শিখলেও কিন্তু আপনাদের চলবে, কিন্তু আমরা দ্রুত গতিতে কাজ করার জন্য এগুলো ইউজ করব, ঠিক আছে। এরপরে যেটা শিখবেন সেটা হলো PHP। জাভাস্ক্রিপ্ট শেখার পরে আপনার PHPটা শেখা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে, অনেক সহজ হবে। কারণ এই জাভাস্ক্রিপ্টের মতো করেই PHPটা করতে হয়, ঠিক আছে। যার কারণে আপনাদের অনেক সহজ হয়ে যাবে। যখনই আপনারা জাভাস্ক্রিপ্টটা শিখে ফেলবেন তখনই কিন্তু PHPটা শেখা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে 7 নম্বরে আমরা কি করব, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ঠিক আছে। এরপরে আমরা ওয়ার্ডপ্রেস এর কাজ করব, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস যখন আপনারা 5-6টা কাজ আপনারা শেষ করতে পারবেন তখন আমরা কি করব, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ভেতরে গিয়ে কাজ করব। এরপরে যদি আপনারা চান সেক্ষেত্রে ডেভেলপার হতে পারেন, ঠিক আছে। যদি চান যে ডেভেলপার আমার হতে হবে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এটা আপনি করতে পারেন, ডেভেলপার, ঠিক আছে, এটা আপনারা করতে পারেন। বাট এই কাজগুলো করলেই কিন্তু আপনার ওয়েব ডিজাইনার হতে পারবেন, ঠিক আছে। আর ডেভেলপার হতে হলে সেক্ষেত্রে ডেভেলপার আপনারা করতে পারবেন, ঠিক আছে। এর জন্য, ঠিক আছে, আমি যে এইগুলো কাজের কথা বললাম, ঠিক আছে, এই কাজগুলো আপনার করতে যতক্ষণ সময় লাগবে, যতক্ষণ সময় আপনাদেরকে দিতে হবে, যেখানে আমি লিখে দিয়েছি যে প্রতিদিন 6 ঘন্টা সময় দিতে হবে, কমপক্ষে প্রতিদিন আপনারা 6 ঘন্টা সময় দিবেন এখানে, ঠিক আছে। তাহলে 4 থেকে 5 মাসের মধ্যে এটা কমপ্লিট হতে পারে, ঠিক আছে। আপনাদের যদি খুব ভালো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে 4 মাস আমি লিখে দিয়েছি, কিন্তু এরকমই লাগবে, 3-4 মাস অথবা 5 মাস হাইস্ট আপনাদের লাগবে, ঠিক আছে। অনেকেই বলে যে আপনাদের 1 বছর লাগবে, 2 বছর লাগবে, ঠিক আছে। এরকম না, আপনাদের যদি আপনার ডেইলি যদি আপনার 5-7 ঘন্টা করে সময় দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 3 থেকে 4 মাসের মধ্যে আপনারা শিখে ফেলা সম্ভব। 3 মাসে হয়তো নাও হতে পারে, বাট 4 মাসে কিন্তু এটা করে ফেলা সম্ভব, ঠিক আছে। যেমনটা আমি করেছিলাম, আমি 3 মাসের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। আমার সময় বেশি লাগেনি। তবে এর পরবর্তী জেনারেশন যারা আসবে হয়তো তারা 1 মাসে, 1.5 মাসে, 2 মাসের ভিতরেও তারা এটা কমপ্লিট করতে পারবে। কারণ পৃথিবী যতই বয়স বাড়ছে মানুষের বুদ্ধিটা ততই বাড়ছে, ঠিক আছে। এই কাজটা শিখতে আগের দিনের মানুষেরই অনেক 2 বছর, 1 বছর, 2 বছর সময় লেগে গেছে। বাট এখন আমাদের দেখুন, আমরা যদি
ইয়া করি, সেক্ষেত্রে 4 থেকে 5 মাসের মধ্যেই কিন্তু আমরা এক্সপিরিয়েন্স গুছাইতে পারবো। ঠিক আছে, এগুলো আপনারা, আমি 6 ঘন্টা লেগেছে, আপনারা আর একটু বৃদ্ধি করবেন। ঠিক আছে, 7 ঘন্টা কিংবা 8 ঘন্টার মতো সময় দিবেন। সময় যদিও আপনারা দিতে কষ্ট হবে, তবুও আপনাদের সময় দিতে হবে ওয়েব ডিজাইনের জন্য। ঠিক আছে, আর এইগুলা যদি আপনারা করতে পারেন অবশ্যই অনেক গেইনার হতে পারবেন। ঠিক আছে, মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিংয়ের চাহিদা ওয়েব ডিজাইনেরই সর্বোচ্চ বেশি। ঠিক আছে, যদিও সফটওয়্যার ডেভেলপারদের অনেক স্যালারি, সেক্ষেত্রেও আপনার সফটওয়্যারের পরপরই কিন্তু ওয়েব ডিজাইনার ওয়েব ডেভেলপারদের চাহিদা। ঠিক আছে, যার কারণে আমরা যদি এটা শিখে ফেলতে পারি আমাদের একটা ভবিষ্যৎ কিন্তু গড়তে পারবো। ঠিক আছে, এখান থেকে ভবিষ্যৎ কিন্তু একটা গড়ে ফেলতে পারবো। আমরা যদি চাকরি নাও করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চলবে। আর এগুলো আমি যেভাবে শিখেছিলাম, ঠিক আছে, সেভাবে আপনাদেরকে আমি সাজিয়ে সাজিয়ে দেখালাম। ঠিক আছে, তবে প্রথমে একটু আপনাদের কষ্ট মনে হবে, একটু হয়তো বুঝতে একটু সমস্যা হবে, তাও একটু আপনাদের বুঝতে হবে। যখন আমি HTML5 যখন আমি শিখলাম তখন আপনার খুব কঠিন লাগছে যে এরকম কোটেশন দিয়ে দিয়ে লিখতে হয়। ঠিক আছে, প্রথমে কিন্তু এরকম কঠিন লাগতে পারে, বাট যখন আপনি এটা HTML5টা শিখে ফেলবেন, ঠিক আছে, তখন কিন্তু ইটার HTML5 আর আপনার কাছে কোনো কঠিন মনে হবে না। তখন CSSটা একটু হালকা একটু কঠিন মনে হবে। ঠিক আছে, তখন HTML5টা একবার পানির মতো সোজা হয়ে যাবে। যখন HTML5টা শিখে ফেলবেন তখন কিন্তু আপনাদের HTML5 আর একদম পানির মতো সোজা মনে হবে। ঠিক আছে, যেমনটি আমার এখন মনে হয়। তারপরে CSS যখন শিখবেন তখন একটু কঠিন মনে হতে পারে প্রথম অবস্থায়। ঠিক আছে, প্রথম অবস্থায় CSSটাও একটু কঠিন মনে হতে পারে। ঠিক আছে, এরকমভাবে আপনাদের যেটা শিখে ফেলবেন, ঠিক আছে, সেটা কিন্তু একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, আর যখন আপনারা CSSটা পুরোপুরি শিখে ফেলবেন তখন এটা শেখা আরও সহজ, কারণ এটার ভেতরে ক্লাস ডিক্লেয়ার করে রাখা হয়েছে। ঠিক আছে, কোম্পানি এইটার ভেতরে আমরা যা করব, ঠিক আছে, CSS দিয়ে যা করব এই ক্লাসগুলো এটার ভিতরে দিয়ে রেখেছে, যার কারণে আমাদের অনেক সহজেই কিন্তু আমরা এগুলো করে ফেলতে পারবো। আর এইটা শেখা আপনার খুব একটা কঠিন ব্যাপার না। ঠিক আছে, যেমনটি আপনার HTML CSS করবেন, এইটা তার চেয়ে সহজ, অনেক গুণ সহজ, কারণ তারা লিখে রেখেছে, সেটা আমরা দেখে কিন্তু করে ফেলতে পারবো, যার কারণে এটা একদম সহজ। আর জাভাস্ক্রিপ্ট এবং PHP এটার মধ্যে একটু রিলেশন আছে, কারণ এই জাভাস্ক্রিপ্টটা যখনই আমি শিখে ফেলেছি তখনই এই PHPটা আমার অনেক সহজ হয়ে গেছে। ঠিক আছে, অনেক সহজে আমি কিন্তু বুঝতে পেরেছি। যখনই আমরা জাভাস্ক্রিপ্টটা ইউজ করি তখনই এই যে এখানে CSS HTML আমরা কোটেশনের ভিতরে লিখেছিলাম, তবে এই জাভাস্ক্রিপ্টটা যখন আমি শিখতে গেলাম তখন দেখি প্রথম অবস্থায় একটু কঠিন লেগেছিল, কোটেশন দিতে অবস্থা কাহিল। ঠিক আছে, এরকম কোটেশনের উপর কোটেশন, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, এরকম একটা হাবিজাবি বিষয় আছে এটার ভেতরে। ঠিক আছে, তো প্রথম অবস্থায় কঠিন লেগেছিল, তারপরে কিন্তু এটা কিন্তু একদম পানির মতো সহজ হয়ে গেছে। এইটা যখনই শিখেছি এই PHPটাও কিন্তু শেখা আমার দ্রুত হয়ে গেছে। এটা বুঝতে পারলেই কিন্তু আপনার PHPটা কিন্তু সহজেই হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ওয়েব ডিজাইন করবেন, ওয়েব ডিজাইন শিখবেন। ঠিক আছে, আমার মূলত এটাই আজকের ভিডিও ছিল, কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং শিখবেন। ঠিক আছে, ফ্রিল্যান্সিং আগে কাজ শেখেন, কাজ না শিখে আপনার মার্কেট প্লেসে গিয়ে আপনারা শুধু বায়ারদের সময় নষ্ট করবেন, কিংবা আপনি একটা কাজ দিল সেই কাজটা নিয়ে ফুল করতে পারলেন না, সেই জন্য কিন্তু অনেক সমস্যা। যার কারণে আপনারা আগে কাজটা সম্পূর্ণ করে ফেলেন। কাজ সম্পূর্ণ করে ফেলার পরেই আপনি যদি বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন যে তাদের কিভাবে তারা ডিজাইনটা করেছে, সেই ডিজাইনটা আপনি করতে পারবেন কি না। ঠিক আছে, সেটা একটা স্ক্রিনশট নেবেন, কম্পিউটার দিয়ে একটা স্ক্রিনশট নেবেন, এবং তার ভেতরে যে ইমেজগুলো আছে, ঠিক আছে, ইমেজগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। আমি যে কোনো একটা টিউটোরিয়ালে দেখাবো আপনারা ইমেজগুলো কিভাবে কানেক্ট করতে পারবেন। একটা ওয়েবসাইটের যতগুলো ইমেজ থাকে, ঠিক আছে, সেই ইমেজগুলো কিভাবে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এই
এইভাবে নিবেন, নিয়ে তারপরে একটা স্ক্রিনশট দিবেন যে তারা কিভাবে জিনিসটা বানালো, ঠিক আছে, সেই জিনিসটা আপনি বানাতে পারেন কি না। যখন দেখেন যে হ্যাঁ আমি বানাতে পারি, এরপরে যাবেন হলো আপনার আপওয়ার্কে, ফাইবারে, ফ্রিল্যান্সার, এরকম বিভিন্ন সাইট আছে, ঠিক আছে, মার্কেট প্লেসে যাবেন, গিয়ে তারপরে দেখবেন, সার্চ করে দেখবেন যে আপনার কিভাবে তারা কাজগুলো ছাড়ে, ঠিক আছে, আর ওই কাজগুলোকে আপনারা যে কাজগুলো চায় তারা সেই কাজগুলোকে আপনি করতে পারবেন কিনা। যদি পারেন তখন কিন্তু ওইখানে অ্যাকাউন্ট খুলবেন, তার আগে অ্যাকাউন্ট খুলবেন না, ঠিক আছে। অ্যাকাউন্ট খুললে আপনার হয়তো কাজ পাবেন না, এরকম একটা সমস্যার মধ্যে থাকবেন। নতুন নতুন আপনার কাজ দিতে একটু তারা দ্বিধাবোধ করে, কারণ আপনাকে হলো নতুন, একটা কাজও করেননি, সেক্ষেত্রে আপনাকে দিতে তো অবশ্যই দ্বিধাবোধ করবে, কারণ আপনি যদি না পারেন, তাদের সময় যদি নষ্ট করেন, ঠিক আছে, তাদের টাকা নষ্ট হবে না, বাট টাকা তারা ফেরত পেয়ে যাবে। কারণ হলো আপনার যখন আপওয়ার্কের কাজ করতে যাবেন, তখন আপওয়ার্কের যে ম্যানেজার, ঠিক আছে, তার কাছে কিন্তু বায়ার টাকা দেবে, টাকা কিন্তু আপনার কাছে দেবে না, বা টাকা নষ্ট হওয়ার তাদের কোনো ওয়ে নাই। কিন্তু যদি আপনারা সময়টা নষ্ট করে দেন, সেক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থা আপনাদের দিতে দ্বিধাবোধ করবে। তো প্রথম অবস্থা আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, অবশ্যই ধৈর্য ধারণ করে আপনাদেরকে কাজ নিতে হবে। বিভিন্ন ওয়েতে বায়ারদের সাথে যোগাযোগ করতে হবে, রিলেশন ভালো রাখতে হবে। অবশ্যই রিলেশন ভালো না রাখলে তো কাজ দেবেই না। বিভিন্ন পোস্ট দেবে ভাইয়াররা, ঠিক আছে, সেখানে আপনারা কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ঠিক আছে, সুন্দরভাবে বলবেন যেটা আমি পারি, ঠিক আছে, এরকমভাবে সুন্দরভাবে বলে দিবেন, তাহলে কিন্তু তারা আপনাকে কাজ দেবে, তাছাড়া কিন্তু কাজ দেবে না। কারণ আপনি নতুন, তাদের সময় যদি নষ্ট হয়। বিভিন্ন ডেভেলপার আছে যেমন কাজ ফুল শিখেনি, বাট একটু একটু শিখেছে, শিখেই তারা অ্যাকাউন্ট খুলেছে, অ্যাকাউন্ট খুলে ওইখানে গিয়ে কাজ করেছে, বাট তাদের মনের মতো কাজ হয় না, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু তারা কাজ দিতে চায় না। তো এগুলো বিষয়ে আপনারা খেয়াল রাখবেন, খেয়াল রেখে অবশ্যই অ্যাকাউন্ট করবেন। আগে আমি যেগুলা বললাম সেগুলো অবশ্যই একদম 100% শিখে ফেলবেন, ঠিক আছে। আমার চ্যানেলে এগুলা দেওয়া আছে, আর আমি দিচ্ছি প্রতিনিয়ত। আপনারা চাইলে এগুলো শিখে নিতে পারবেন, কিংবা অন্যান্য চ্যানেল, অন্যজনের চ্যানেল থেকেও এগুলো শিখে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝানোর চেষ্টা করেছি। তো এই পর্বটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সবাই যেন এই জিনিসটা পায় এবং এই বার্তা যেন সবার কাছে পৌঁছে যায়, ঠিক আছে। অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন এরপরে নতুন কোনো ভিডিও আমি যদি ছাড়ি, সেক্ষেত্রে আপনাদের জিমেইলে নোটিফিকেশন যাবে এবং সেখান থেকে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।